মালাকুল মউত বিকট চেহারা নিয়ে আসমান জমিন বরাবর দেহ আকৃতি নিয়ে মালাকুল মউত আসতে থাকে। তখন এই মালাকুল মউত দেখার পরে বান্দা হতভম্ব হয়ে যায়, চোখ উল্টি উল্টে আসতে চায়, তখন সে পাগল পরা হয়ে যায়। এই রুহুটা দেহর ভিতর থেকে পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় রুহুটা দৌড়াইতে থাকে, পালানোর চেষ্টা করতে থাকে। কোথায় গেলে রুহু পালাবে, শুধু পালানোর চেষ্টা করে। কিন্তু রুহুটাকে আজরাইল আলাইহিস সালাম কবজ করে বলে, হে খবিস রুহু, বের হয়ে আয়, তোকে নিয়ে যাব আল্লাহর দরবারে। তোকে আল্লাহ পাঠিয়েছিল দুনিয়াতে গোলামি করার জন্যে, তুই আল্লাহর গোলামি বাদ দিয়া শয়তানের গোলামি করছ। আজকে তোরে নিয়ে যাব রব্বে কারিমের দরবারে। তখন এই রুহুটা বের হইতে চায় না। আজরাইল আলাইহিস সালাম রুহুটাকে জোর করে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসে। আল্লাহর নবী বললেন, এই কঠিন সময়ে একটা উটকে যদি জিন্দা হালতে তার চামড়া ছাড়ানো হয়, জিন্দা হালতে তার চামড়া ছাড়াইলে এই উটের যত ব্যথা লাগবে, যন্ত্রণা হবে, এই উটের আবার চামড়া হবে, আবার চামড়া ছেড়ানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া ছিলানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া ছেড়ানো হবে। নবীজি বললেন, একবার না, দুইবার না, 100 বার চামড়া ছিলাইলে যে কষ্ট হবে একটা উটের। নাফরমানের মৃত্যুর সময় রুহু যখন আজরাইল টেনে হিঁচড়ে দেহ থেকে বের করে নিতে যাবে, তখন ওই ব্যক্তি 100টা উট, একটা উটকে 100 বার চামড়া ছিলাইলে জিন্দা হালতে যেমন ব্যথা পায়, নাফরমানের মৃত্যুর সময় ওই রকম যন্ত্রণা হতে থাকে, যন্ত্রণা হতে থাকে। কত কঠিন এই সময়টা বান্দার জন্য। অনেক ডাক্তার থাকবে, কবিরাজ থাকবে, লোক থাকবে, লস্কর থাকবে, পাহারাদার থাকবে, কোনো ফায়দা হবে না। এই ফতেপুরবাসী, কোনো ফায়দা হবে না। ওই সময় সবাই শুধু অসহায়ের মতো তাকিয়ে থাকবে। আর মৃত্যুর সজ্জায় মুমূর্ষু ব্যক্তি আফসোস করবে, আহা, জিন্দিগিটা বরবাদ হয়ে গেল, কিচ্ছু করতে পারলাম না। আর যদি রুহু নেককার হয়, আল্লাহ তখন ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। ঘুমাইছে? ঠিক আছে, মুসল্লি বালা ঘুম আসে নাই। হেফসখানার না ওরা? হেফসখানায় পড়ো? হেফসখানায় ওদের অনেক কষ্ট। 10টার সময় ঘুমোতে চলে যায়, আবার তাহাজ্জুদের পর ফজরের 1 ঘন্টা আগে উঠে কোরআন হাতে নিয়ে পড়তে থাকে। এরপরে সকাল 9:30 পর্যন্ত, 9টা পর্যন্ত পড়ে, নাস্তা টাস্তা করে ঘুমাইতে যায়। 12:30টায় উঠে গোসল করে আবার কোরআন হাতে নেয়, আসর পর্যন্ত পড়ে। আসর থেকে মাগরিব একটু খেলাধুলার টাইম, এই সময় ও যদ্দূর পরে তুফান উড়ায়, তুফান 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 উড়াই। তখন একটা লুঙ্গি টান দিব, একটার মাথা তুলব, একটা দাঁড়ায় পেশাব করব, একটা বইয়ে করব, নানান সমস্যা। তখন মানুষ অনেকে বুঝে না, মাদ্রাসার বলবেন খুব দুষ্ট, বালা না মিয়া। 24টা ঘন্টার ভিতরে ও মাত্র 1.5 ঘন্টা সময় পাইছে। ওই সময় খেলাধুলা না করলে তো অসুস্থ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কি কথা কন না কেন? ও পাগল হয়ে যাবে। আমার মাদ্রাসায় বলছে, একবার মাদ্রাসা যদি ভেঙ্গেও ফেলায় তাও কিছু বলা যাবে না, ওই সময় খেলতে হবে। ও তুফান আকারে খেলো, কোনো অসুবিধা নেই। ওই সময় খেলাধুলা না করলে অসুস্থ হয়ে পড়বে।
স্নায়ু নষ্ট হয়ে যাবে, পাগল হয়ে যেতে পারে। এই জন্য বাচ্চারা খেলাধুলা করলে নিষেধ করবে না, খেলতে থাকো। খেলাধুলা করা ভালো, দৌড়াদৌড়ি পারাপারি খেলাধুলা করতে থাকো, নিষেধ নেই, কোনো নিষেধ নেই, নিষেধ করবে না, ও খেলতে থাকো। যত খেলাধুলা করবে তত ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে, ব্রেন ভালো হবে। তো মনোযোগ দিয়ে যেখানে রাখছিলাম, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো। তুমি আমি আল্লাহর আইন মানছো, নামাজ মানছো, রোজা মানছো, জিকির মানছো, ফিকির মানছো, দুরুদ মানছো, হালাল মানছো, হারাম ছাড়ছো, রাসূলের সুন্নাহ মানছো, আমি আল্লাহর বিধান মানছো, তোমার আর চিন্তা নাই, তুমি বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে চলে আসো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আমাদের দেশে যারা সুদ খায় এটা বেমারি আত্মা। কি কথা বল না কেন? যেটা ঘুষ খায় এটা বেমারি আত্মা। এটা কি বেমারি? আপনাদের সিলেটের ভাষায় বলে কি বেমারি? জোরে বলেন কি? যেটা জমি বুঝাই দেন ওটা বেমারি আত্মা, ওটা বেমারি, অসুস্থ, ওটা রোগা রোগা। কথা বুঝাইতে পারছি ঠিক? এটা রুগী রুগী, এটা পাবনা লয়ে চিকিৎসা করাইতে মেন্টাল হসপিটালে, এটা অসুস্থ। এ বন্ধু, যে নেশা করে বেমারি আত্মা, যে তার পিতা মাতার সাথে নাফরমানি করে ও বেমারি আত্মা, যে রাসূল কারীমের শানে দুশমনি করে ও বেমারি আত্মা। কি কথা কর না কেন? এটা কি বেমারি, অসুস্থ। তাহলে আপনি চিন্তা করে দেখবেন যে বাংলাদেশে বহু অসুস্থ মানুষ আছে, বেমারি। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর আইন সব মেনে এসেছো, তুমি চলে আসো আমি আল্লাহর সন্তুষ্টির দিকে। আমি আল্লাহ তোমার উপরে রাজি আছি। আর যেটা বেমারি আত্মা, অসুস্থ আত্মা, দেখবেন আমাদের দেশের কিছু মহিলারা আছে পান খায়, পান খেয়ে খেয়ে গ্রাম বেড়ে ঘুরে বেড়ায়, এই পাড়া ওই পাড়া, সেই পাড়া এই পাড়া, ঘুরতে ঘুরতে সলিমের বাড়ি গেছে। সলিমের মারে ডাক দেখে, সলিমের মা কি করো? বলে সলিমের মাকে আমি রান্না করতেছি। কেন? সলিমের বউ অসুস্থ, একটু শুয়ে আছে। কি ফুলা বিয়ে করেছো কি রান্না করে খাওয়ানোর লাগিয়া? ফিন মারছে না? এটা কুটনা বেটি, এটা অসুস্থ আত্মা। কি কথা কন না কেন? এগুলি অসুস্থ। আল্লাহ এগুলির অসুস্থ বলেছে, বেমারি আত্মা। আর যারা মানুষের উপকার করে, সুন্দর পরামর্শ দেয়, সুবুদ্ধি দেয়, মানুষের ভালো পথ দেখায়, সুদুপদেশ দেয়, ওয়ালতাকুম মিনকুম ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আরে একটার ভিতরে একটা ঢুকায় না, কেস লাগবে। বন্ধু খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলে দিলেন, হ্যাঁ আমার বান্দারা, তোমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে তোমরা ফেরাবা। যারা ভালো কাজের কথা বলে, যারা আমল করে, আমলের কথা বলে, তারা সুস্থ আত্মা। আর যারা খারাপ কাজ থেকে মানুষদেরকে ফেরায়, তারাও সুস্থ আত্মা। যারা খারাপ কাজ করে, তারা অসুস্থ আত্মা। সবাইকে আল্লাহর কাছে চলে যেতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, আমরা ফিরে যাব আল্লাহর কাছে। একসাথে বলেন, কার কাছে? জোরে বলেন, কার কাছে? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আমাদের দেশে যারা হিন্দু আছে, সনাতন ধর্মের, তারা বলে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে এ বাংলায়, হয়তো শালিকের বেশে। সনাতনীদের বিশ্বাস হলো, আমরা মরে গেলে ভগবান আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে, গরু বানাইয়া, কুত্তা বানাইয়া, বিলাই বানাইয়া, ছাগল বানাইয়া, পাখি বানাইয়া, চিল বানাইয়া, কাউয়া বানাইয়া, হাঁস বানাইয়া,
এইভাবে আমরা পৃথিবীতে আবার পাঠাবে, এটা তাদের বিশ্বাস। কিন্তু আমাদের বিশ্বাসে আজ পর্যন্ত কেউ কি ফিরে আইছে না? দেখা সাক্ষাৎ হয়েছে না? 2-1 আইসেনি? আসার সুযোগ আছে? নেই। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে বলেন, একবার হায়াত শেষ হয়ে গেলে এক মুহূর্ত দেরি হবে না। আর একবার আমি মালিকের দরবারে চলে আসলে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ হবে না, সুযোগ হবে না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বন্ধুরে মনোযোগ দিবেন, ইন্তেকালের পরে মানুষকে গোসলের জন্য নেওয়া হয়। আম্মা জানা আয়েশাকে নবী বলেন, আয়েশা তুমি কি জানো মানুষের কঠিন সময় কখন? বলে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আম্মা জানকে নবী বলেন, আয়েশা রে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে গোসল করাইয়া কাফন দাফন পড়াইয়া, তখনও বান্দা কাঁদতে থাকে আর বলে, সন্তানরা রে আমার কবরে তাড়াতাড়ি নিও না। এই তো আমি তোমাদের জন্য কত পরিশ্রম করেছি, এত তাড়াতাড়ি বিদায় দিচ্ছ। এ বাহুবলবাসী, আল্লাহ বাস্তবতা থেকে বলতেছি, আপনি মারা যাওয়ার পরে আপনার খাটিয়ার উপরে যেই চাদরখানা বিছানো হবে, আপনার বিছানাতে যেই বিছানার চাদর বিছানো থাকবে, আপনার স্ত্রী জীবনেও ওই বিছানার চাদর আর কোনোদিন বিছাইবে না। ভয় পাবে, ভয় লাগে। আসতে বললেন কেন? জোরে বলেন। ভয় পায়, ভয় পায়। করিমের বাপেরে মরা লাশটা চাদর দিয়ে পেঁচিয়ে রাখছিল, ডর করে। 40 বছরের সম্পর্কটা এক মৃত্যুতেই ডর এসে গেল। তাহলে কিয়ামতের ময়দানে স্ত্রী আপনার পরিচয় কেমনে দিবে? অথচ তার জন্য হালাল হারাম বাঁচেন নাই। হ্যাঁ, এর চাইতে বোকা পৃথিবীতে কে হতে পারে? কি কথা কন না কেন? এর চাইতে বোকা পৃথিবীতে কে হতে পারে যে ওই স্ত্রীর খুশির জন্য আপনি হালাল হারাম বাঁচলেন না? এ বাহুবলবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ আহারে বাবারে খাটিয়ার থেকে ঘরের ভিতর থেকে দ্রুত গতিতে ঘর থেকে বের করে নামানো হবে মাত্র 5 মিনিটের ব্যবধান। হায় হায়, বাবা যে ঘরের মধ্যে মারা গেছে, ওই ঘরের মধ্যে ছেলে ঘুমাইতে চায় না, ডর করে বাবা এখানে মারা গেছে। ছেলেটাও আজ ভয় পায়, বাবা এই ঘরের মধ্যে, এই রুমের মধ্যে বাবা মারা গেছে। বন্ধু, যে সন্তানের জন্য শীতকে শীত মনে করেন নাই, গ্রীষ্মকে গ্রীষ্ম মনে করেন নাই, রোদকে রোদ মনে করেন নাই, বৃষ্টিকে বৃষ্টি মনে করেন নাই, এই সন্তান আজ আপনার রুমের ভিতরে ঘুমাইতে চায় না, কারণ এই রুমে আব্বা মারা গেছে। বন্ধুরে, এটাই বাস্তবতা থেকে বলতেছি। নবী বলেন, আয়েশা রে যখন কবরে নেওয়া হয়, কবর খনন করে কবরের মধ্যে নামানো হয়, তখন এই রুহু কাঁদতে থাকে, বুঝি আমার সাথে মানুষগুলি যাবে। যখন সময় কবর থেকে উঠে
মাছগুলি উপরে দিয়ে মাটিগুলি ঢেকে দেয়, তখন রুহ কাঁদে, আহা আমার আপন কেউ নাই রে, আমার আপন কেউ নাই, আপন কেউ নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই। প্রিয় নবী বললেন, কবরের মধ্যে রাখিয়া তোমরা তোমার ভাইকে কবরের মধ্যে রেখে চলে আসবা না রে সাহাবীরা, ইস্তাগফিরু লিআখিকুম, কবরের পাশে দাঁড়ায় যাবা। একটা উট কুরবানি করার পরে চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া মানুষের মধ্যে বন্টন করে দিতে যে সময়ের দরকার হয়, এই সময় পর্যন্ত তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তার জন্য তুমি ইস্তেগফার করো, কেননা কিছু সময় পরেই মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য। ফতেপুরবাসী, আমার দেশে অনেক মুসলমান মাঝে মধ্যে কবর দিতে গেলে দেখি কয় তাড়াতাড়ি কবরতে চলে যান, চলে যান, সরে যান, এখানে আর থাকার দরকার নাই, কবর থেকে চলে যান, মুনকার নাকির আসবে। আমার প্রশ্ন, মুনকার নাকিরের জন্য তুমি পাগল হইলা কেন? কি কথা কর না কেন? এটা মুনকার নাকির লেগে পাগল হয়েছে, চলে যান, চলে যান, মুনকার নাকির আইব, এটা মুনকার নাকির লেগে পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবী ইস্তাগফিরু লিআখিকুম, কবরের পাশে দাঁড়িয়ে তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, কেন কিছু সময় পরে মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, তার প্রশ্নটা যেন সহজ হয়ে যায়। আল্লাহ যাতে সহজ করে দেয় এই জন্য দোয়া করো, দোয়া করো, দোয়া করো। কোন সাহাবীকে কবরে নামানোর আগে নবীজি ওই সাহাবীর ঋণ কি পরিমাণে আছে এই ঋণ মওকুফ করার চেষ্টা করে। মনোযোগ দেন, কোন সাহাবী মারা গেলে আল্লাহর নবী কবরে পাঠানোর আগে তার ঋণ কি কি পরিমাণে ঋণ আছে, কোথায় কোথায় সে দেনা আছে, এই দেনাগুলি খুঁজে খুঁজে বের করে নবীজি ওই যারা পাওনাদার ছিল তাদেরকে ডেকে এনে মাফ করাইতেন। যদি মাফ না করত, ধনী ধনী সাহাবীদেরকে ডেকে এনে নবীজি তার কিছু কিছু দিয়ে ওই গরিব সাহাবীর ঋণগুলি মওকুফ করায় বলতেন, সাহাবীরা রে, আমার উম্মতকে তোমরা ঋণ দিয়ে কবরে পাঠায়ও না, ঋণ মুক্ত করে কবরে পাঠায়ও। আর আপনি যখন মরে যাবেন তখন ছেলে কানবে, আরে আব্বা যদি থাকতো রে, আমার কোনো চিন্তা ছিল না রে, ও আব্বা। এটা নিজের চিন্তা করে, বাপের ঋণ মওকুফ করার চিন্তা নাই। পরে ভাবনা দাঁড়াইলে তো আমি জানতাম না, কিন্তু কি হয়েছে না হয়েছে আমি কইতে পারি না, আব্বাই ভালো বুঝতো। এই কি কথা বলে, আব্বাই ভালো বুঝতো, আমি তো কইতে দিতে পারতেছি না। বড় ছেলে কয় মেজোর কাছে যান, মেজো কয় ছোটর কাছে যান, ছোট কয় মার কাছে যান, মাই কয় গোলাগের কাছে যান। ফেরেশতা তো কবরের ভিতরে কায়দা মতো বাটাম চালান মারতেছে। বাস্তবতা থেকে বলতেছি, শুনে যাবেন, ঋণ মওকুফ করে কবরে যাবেন। যারা ঋণ আছেন আগে ঋণ সেরে যাবেন, নাহলে ওসিয়ত করে যাবেন। যা সাতটা সেটা বলে দিয়ে যাচ্ছি, সন্তানের চিন্তা করার দরকার নেই। দোকানে বাকি খাইছেন, জমি বেশি হইলে দিয়ে বুঝাই দিয়ে তারপর কবরে যায়। এই কথা কর না, যা আসল সেটা বলতেছি, আসল ধর্মের কথা বলে দেখতেছি। ও মেয়ের চিন্তা করতে হবে না, জমি বিক্রি করে ঋণ মওকুফ করে দিয়ে চলে যাবেন। ও ছেলে জমিতে থাক না থাক ওই চিন্তা আপনার নাই। আমি কি খারাপ কইছি ভাই? বাঁচার জন্য বলছি। প্রিয় বন্ধু, বড় ছেলে
মেজর কাছে যান। মেজোকে আমি তো জানতি না, ছোটোর কাছে যান। ছোটোকে আমি তো ছোটো মানুষ, বড় ভাইয়ের কাছে যান। বড় ভাই শেষে আম্মার কাছে যান। মাকে আমি তো জানতাম তোর নাম না, ছেলেকের কাছে যান। হাই হাই হাই, কি অবস্থা! অথচ সে কবরের ভিতরে বাটাম চালের কাছে হ্যাঁ বেডি কান্দে। ওরে জরিনার বাপ, তুমি থাকলে আমার আর কোনো চিন্তা ছিল না, এতগুলা পারলে আমি কেমনে কি করব। কান্দতেছে, হাতে নিজের চিন্তা কান্দে। স্বামীতে কোথায় ঋণ আছে, জরিমানা আছে, কিচ্ছু আছে কিনা এটার খোঁজ খবর নেই, কোনো খোঁজ নেই। বাস্তব থেকে বলতেছি বাপ। এই জন্য আল্লাহ রসুল বলতেন, উম্মত তোমরা কবর থেকে চলে আসো না, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, দোয়া করতে থাকো। আর আমার দেশের একদল আছে দোয়া বন্ধই করে ফেলাইছে, দোয়া বন্ধ করে দিচ্ছে, ও শেষ করে দিচ্ছে, ও নিজেও শেষ, ও আরো 10 জনকে শেষ করছে। এ বাহুবলবাসী, ভালো করে শুনে যাবেন আপনি। আজ কবর বড় কঠিন, একাকী যাত্রা হবে আপনার। মুনকার নাকির আসবে, মার রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। 3টা প্রশ্ন হবে, সহিহ বুখারীতে আসছে। একটা প্রশ্ন হবে, যে কয়টাই হোক, প্রশ্নের জবাব যদি দিতে না পারেন কবর বড় কঠিন। উসমান গনি জিন্নুরাইন বলতেন, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর থরথর করে কাঁপতে থাকতেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকতেন। সাহাবীরা বলতেন, ইয়া আমিরাল মুমিনিন, রাসূল আপনার সঙ্গে তার 2টি নূর কন্যা শাদী দিয়েছেন। আল্লাহর নবী আপনার এতই ভালোবাসতেন। নবী বলতেন, আমার যদি আরো কন্যা থাকতো তাহলে আমি আমার উসমানের সাথে কন্যাগুলি বিয়ে দিয়ে দিতাম। আল্লাহর নবী আপনাকে ব্যক্তিগতভাবে এতই পছন্দ করতেন, আপনার দানশীলতা, আপনার লজ্জাশীলতা, মহানুভবতা আল্লাহর নবীর কাছে এতই ভালো লাগতো। উসমান গনি কবর দেখে কেন আপনি দাঁড়ায় দাঁড়ায় কান্দেন? উসমান গনি বলতেন, সাহাবীরা রে, আমি মাসুক নবীজির জবান থেকে শুনছি কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, বাকি জবাবগুলি, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারে রে, বাকি মঞ্জিলগুলি বড় ভয়াবহ হবে। এই জন্য কবর দেখে আমি না জানি উসমানের কবরে কি দশা হয়। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। শুধু কবরের বাস্তবতা থেকে বললাম। এখানে অনেক সন্তান আছে, যদি জিজ্ঞেস করি ভাই কতবার মায়ের কবরের পাশে দাঁড়ান, অনেকে বলবে হুজুর সময় হয় না। যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, ফরিদে হুজুর আপনি কতবার মায়ের কবরের পাশে দাঁড়ান, আমি বলবো আমি দেশে বিদেশে থাকি, আমার মার কবরের পাশে সুযোগ হয় না। সবাই যার যার কাজে ব্যস্ত, কেউ বাবা মার কবরের পাশে দাঁড়ানোর সময় পায় না। কিন্তু এই মা শীতের মধ্যে বারে বারে আপনার কাছে সে কম্বল ঠিক করে দিয়েছে। আপনার শীত লাগে কিনা মা নিজের কাছ থেকে কাঁথা কম্বল এনে আপনাকে মুড়িয়ে দিয়েছে। কত রজনী মা ঘুমাই নাই, আপনাকে মা কোলের মধ্যে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখে রেখে গরম করে রেখেছে যাতে আপনার ঠান্ডা না লাগে। তারপরেও মায়ের কোলের মধ্যে পেশাব করে দিয়েছেন, রাতে 10 বার 15 বার পেশাব করেছেন, মা লাথি মেরে ফেলে দেয় নাই। আবার মা পরিষ্কার করে আপনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গরম করে রেখেছে। সেই মাছ কবর দেশে চলে গেল সন্তান, ভুললি মার কবরের পাশে দাঁড়ানোর আজ তোমার সময় হাতে হয় না।
ছেলে ভুলে গেল মাকে, ছেলে ভুলে গেল বাবাকে। শীত আর গ্রীষ্ম বর্ষ অপেক্ষা করে বাবা আপনার জন্য রুটি রুজি করেছে, ভালো খাবার পকেটের মধ্যে করে বাবা নিয়ে আসছে, নিজে খাই না, ছেলেটা খাইবে, খুশি হবে। আজকে বাবার কবরের পাশে তোমার দাঁড়ানোর সময় হয় না। বললো যুবক ভুলে গেলাস, বাবা মার কবরের পাশে দাঁড়ানোর সময় আজ তোমার হয় না। বাস্তবতা থেকে বলতেছি, চির সত্য। এই জন্য কবর বড় কঠিন জায়গা, আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যাবেন। ঋণ রেখে যাবেন না, হারাম খাবেন না। মনে রাখবেন, একজন ব্যক্তি হারাম উপার্জন করে ৩৬,০০০ বছর যদি বেঁচে থাকে, যাহা ইবাদত করবে একটা ইবাদত কবুল হবে না। আর একজন হালাল রুজি করবে ৩৬,০০০ বছর পরেও একবারও যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় তো সেটা কবুল হবে। শুধু এতটুকু তফাৎ বুঝে যাবেন, আসমান জমিন তফাৎ। এই জন্য হারাম খাবেন না, অন্যের সম্পদ মারবেন না, একবারে ফ্রেশ হয়ে কবরে চলে যাবেন। এ বাহুবলবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, আজ কায়েম হবে হাসর। আল্লাহর কোরআনে বললেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০,০০০ সানা। দুনিয়ার ৫০,০০০ বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন তত বিরাট। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা, কষ্ট হচ্ছে? বেশি শীত লাগতেছে? ছেড়ে দিব না হাসরের দুটি কথা শোনার দরকার আছে? হাসরে কায়েম হবে বিশ্বাস আছে আপনাদের? একসাথে বলুন, আসেনি আপনাদের? আমরা মুসলমান, আমরা হাসরে কিয়ামতের মাঠে বিশ্বাসী। অবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতকে বিশ্বাস করবে তারা সফল কাম হবে। এ বাহুবলবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। ১ সেকেন্ড করে ৬০ সেকেন্ড ১ মিনিট, ১ মিনিট করে ৬০ মিনিট ১ ঘন্টা, ১ ঘন্টা করে ২৪ ঘন্টায় দিন ও রাত, ২৪ ঘন্টার দিন ও রাতে ৩৬৫ দিনে একটা বছর হবে। ওই এক বছর করে ৫০,০০০ বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সূর্য থাকবে ১.৫ থেকে ২ মাইল উপরে। বর্তমান পৃথিবীতে যে সূর্য আপনি দেখেন, এই সূর্যটা ২০০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই সূর্যটা হাসরের ময়দানে আরো ৭০ গুণ বেশি কিরণ দিতে থাকবে। মানুষের শরীরের চামড়া হবে মোটা মোটা, স্থূল দেহ হবে। সেই দিন ঘাম বেরিয়ে 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 হাসরের মাঠ ঘামে ভরে যাবে। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। পানির তৃষ্ণায় মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। মানুষ পাগল পাগল হয়ে যাবে, উন্মাদ উন্মাদ হয়ে যাবে, বলবে ইয়া রাব্বি আর সহ্য হয় না গো আল্লাহ, হয় আমাদেরকে জাহান্নামে পাঠায় দেন, না হয় হাসর থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ, আমাদের আর এই হাসরের ময়দান আর সহ্য হয় না। আমার রব ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারা, ওই হাসরের ময়দানের আমি বিচারপতি হব সেই দিন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হবে আমার আল্লাহ। সেই দিন একটা কুত্তারও বিচার হবে। প্রশ্ন রাখতে পারেন, ফরিদ হুজুর এটা কি? ফতেপুরের কুত্তা আর আলালপুরের কুত্তা দেখবেন। আলালপুরের এলাকার ৪-৫টা কুত্তা, এই কুত্তার একটা লিডার আছে। ফতেপুরের ৪-৫টা কুত্তার একটা লিডার আছে। ২ গ্রুপে মারামারি হয়, বিরাট কামড়া কামড়ি হয়, কিন্তু একজন আর একজনকে জানে মেরে ফেলে দেয় না। আর মানুষ মানুষে মারামারি করলে একজন মানুষ আর একজন মানুষকে জানে মেরে ফেলে দেয়।
মানুষ কুত্তা থেকে মানুষের শিকার দরকার। এখনো মূলত মানুষ হয় নাই। আমার দেশে হাজার হাজার মানুষ আছে, কিন্তু মানুষের মতো মানুষ নাই। এ বাহুবলবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান, হাসরের ময়দানে কুত্তার বিচার হবে। এই ফতেপুরের কুত্তা আলালপুরের কুত্তার বিরুদ্ধে বিচার দিবে। রাব্বি, ওই আলাপুরের কুত্তা আমারে কামড়াইছিল, আল্লাহ বিচার চাই। দুনিয়ার আদালতে আমাদের কোনো আদালত ছিল না, মাতুব্বার সর্দার ছিল না, কোনো বিচার হয় নাই। আল্লাহ তুমি মালিক ইয়াউমিদ্দিন, আজকে বিচার করো। আল্লাহ আমার কেন কামড়াইছিল? সেই দিন আল্লাহ ওই কুত্তাকে ডেকে বলবেন, এ কুত্তা, তোমার যেইভাবে কামড়াইছিল তুমি আজকে তারে সেইভাবে কামড়ায় দাও। যখন কামড়ানো শেষ হবে তখন দুই কুত্তাকে আমার আল্লাহ মাটি বানায় দেবে। গরু মারামারি করছিল, ওইভাবে গরুকে বলবে তোমার যেইভাবে গুতাইছিল তুমি ওইভাবে গুতাই দাও। বিড়াল মারামারি করছিল, বিড়ালকে বলবে তোমার যেইভাবে মারছিল তুমি ওইভাবে মেরে দাও। এইভাবে সমস্ত প্রাণীদের বিচার হয়ে যাবে। প্রাণীকুলের বিচার হওয়ার পরে আল্লাহ সবাইকে মাটি বানাবে। আর নাফরমান সেই দিন গোশত কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, আল্লাহ আমরা কেন মানুষ হলাম? আমরা কেন কুত্তা হলাম না? আমরা কেন বিড়াল হলাম না? আমরা কেন গরু হলাম না? আল্লাহ কেন মানুষ হলাম? আল্লাহ কেন মানুষ হলাম? আজকে যদি কুত্তা হতাম তাহলে আজকের হাসরের ময়দানের আসামি হওয়া লাগতো না। আমরা কেন মানুষ হলাম রে? কেন দুনিয়াতে সুদ খাইছিলাম, ঘুষ খাইছিলাম, অন্যায় করছিলাম, কেন অপরাধ করছিলাম, কেন মানুষ হইলাম? তখন গোশতরে কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে। গোশত কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, আল্লাহ আমরা কেন মানুষ হইলাম? আজকে যদি কুত্তা হইতাম তাহলে আজকে মাটি হয়ে যেতে পারতাম। বুঝতে কষ্ট হচ্ছে? হাসরের মাঠের চিত্র শুনাইতেছি। হাসরের মাঠ কায়েম হবে। এই দুনিয়াতে যেইভাবে দেখছেন হাসরের মাঠ আপনাকে ওইভাবেই দেখতে হবে। এই দুনিয়ার মাঠে সূর্য যেমন দেখেছেন, হাসরের মাঠে সূর্য ওই রকমই দেখা লাগবে। বাহুবলবাসী হাসরের মাঠে কুত্তা বিলে গরু ছাগলের বিচার হবে। দুনিয়াতে হাসরের ময়দানে যারা দান করবে না, মানুষকে দিবে না, এরকম একদল মানুষকে আল্লাহ হাসরের ময়দানের এক কোনায় দাঁড়া করাবে। দুনিয়ার যত অবৈধ সম্পদগুলি সেই দিন বিরাট বড় সাপের আকৃতি দিয়ে আমার আল্লাহ হাসরবাসীদেরকে এক কোনায় দিয়ে দিবে। এই সাপ তারে পেঁচাইয়া তার মুখের মধ্যে কামড় দিয়ে সব গোশতগুলি কামড়ায় উঠায় নিয়ে চলে আসবে। আবার গোশত হবে, আবার কামড় দিবে, আবার গোশত হবে, আবার কামড়াইতে থাকবে। নবী বলেন সাপের বিষ এত কঠিন, একবার কামড় দিলে 40 বছর পর্যন্ত ওই সাপের বিষের ক্রিয়া শরীরের মধ্যে ব্যথা করতে থাকবে। নবী বললেন ওই সাপ তাকে কামড়াইতে থাকবে। কত সময় কামড়াবে জানুনি? হাসরের মাঠ কায়েম হবে, মানব জাতির হিসাব হবে, জিন জাতির হিসাব হবে, ফেরেশতার হিসাব হবে, পশু পাখির হিসাব হবে। তাহলে বুঝতেই পারতেছেন কত হাজার বছর পার হবে। তারপরে ওই যে দুনিয়াতে যারা অর্থ সম্পদ অন্যায়ভাবে উপার্জন করেছিল আল্লাহ তাদেরকে ডাক দিবে। তত হাজার হাজার বছরে সাপে কামড়াইয়া ওর বাটাম সালাম দিয়া একবারে দফা ঠান্ডা করে দেবে। কথা কন না কেন? ততদিনে হাজার হাজার বছর সাপে কামড়াইতে ওর জীবনের তেজপাতা বানাই দিবে একবারে। বাটাম চালান দিবে, খুব কঠিন করে বাটাম চালান দিবে হাসরের মাঠে। কত হাজার বছর তার কোনো হিসাব নেই।
দুনিয়ার ধনী ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়ার 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাচ্ছে। কে আসতে হয়ে গেল না? জোরে বলেন। কত বছর? তো কত 500 বছর? দুনিয়ার 500 বছর না, হাসরের 500 বছর। দুনিয়ার 50,000 বছর আর ওই দিনের একদিন, সেই দিনের 500 বছর। তাহলে দুনিয়ার 50,000 বছরে গুণ টুন দিয়ে বুঝে সুঝে কালকে হিসাব করে দেখবেন যে বান্দা জান্নাতে যায় খাইয়ে দেয়, ঘুমাই টুমে বউ নিয়ে ঘুরে গিয়ে কত হাজার বছর পার হয়ে যাওয়ার পরে তখন গরিবরা জিমাইতে, ধনীরা জিমাইতে যাইব। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে গরিব বানায় আল্লাহ কি আপনারে কষ্ট দিছে? গরিব বানাইছে আল্লাহ আপনাকে বেহেশত তাড়াতাড়ি নেওয়ার লাগিয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। গরিব আল্লাহ বানাইছে আপনাকে তাড়াতাড়ি বেহেশত নেওয়ার লাগিয়া। একসাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, হাসরের মাঠ বড় কঠিন। শত শত হাজার হাজার বছর পার হবে, আল্লাহ বিচার শুরু করবে না। প্রচন্ড উত্তাপে এত কঠিন হয়ে যাবে সেই দিন। সমস্ত নবীরা দৌড়াইয়া, সমস্ত মানব জাতি দৌড়ে আদম শফিউল্লাহর সামনে যা দাঁড়াবে। আদম রে, তুমি আমাদের আদি পিতা, আজকে আল্লাহর দরবারে যাও। হাসরের ময়দানে আজকে বড় কষ্ট হচ্ছে, কারণ আমার রব আজকে কোনো ফায়সালা করে না। আদম বলবে, দেখো আমার সন্তান না, যদিও আমি আবুল বাশার, আল্লাহ আমার আদর করে বানাইছে। আল্লাহ আমাকে গন্ধম খাইতে নিষেধ করেছিল, আমি খেয়েছিলাম। আমি একটা পেরেশানির মধ্যে আজকে আসি। আমি আজকে তোমাদের কোনো উপকার করতে পারবো না, অন্য কোন নবীর কাছে চলে যাও। সবাই নূহ নবীর কাছে আসবে, তিনিও বলবে অন্য কারো কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে, তিনি বলবে অন্য কারো কাছে যাও। দাউদের কাছে আসবে, তিনি বলবে অন্য কারো কাছে যাও। মুসার কাছে আসবে, তিনি বলবে অন্য কারো কাছে যাও। সবাই ঈসা রুহুল্লাহর কাছে আসবে, তিনি বলবে দেখো আমি যেই নবীর উম্মত ছিলাম, আজকে কারো কাছে যে কোনো লাভ হবে না। আমি যেই নবীর উম্মত ছিলাম, ও হাসরবাসী চিন্তার কারণ নাই, তোমরা সেই নবীর দরজায় চলে যাও। ওই নবী ছাড়া আজকে আর কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। একসাথে ধরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, আওয়াজ দুর্বল লাগতেছে, রাত বেশি চেয়ে লেগে ধরবে, গলাটা সারান কাশি দেন, জোরে 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 একসাথে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সমস্ত মানব জাতি আমার রাসূলের সামনে যে দাঁড়ায় কাঁদতে থাকবে। উম্মত যখন কানবে গো, উম্মতের কান্না দেখে আমার নবীর বড় মায়া লাগবে, মায়া মায়া মায়া। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। এ বাহুবলবাসী, সবাই সেদিন রাসূলের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। আল্লাহর নবী বলবেন উম্মত কেন কাঁদো? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বিচার শুরু করে না, কাহার হইয়াছে আমার রব, রাগান্বিত। সৃষ্টির প্রতি আল্লাহ রাগ গুসমা হয়ে আছে। সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা পেরেশানির মধ্যে আছি, সূর্যের উত্তাপে কলিজা শুকায় গেছে, জিহ্বা বের হয়ে গেছে, হাসরের ময়দানে আর সহ্য হয় না। নবী গো, আপনি দয়া করে আমাদের জন্য একটা ব্যবস্থা করেন। আল্লাহর নবী বলবেন হ্যাঁ ঠিক, আজকেই আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে যাচ্ছি, এই কাজের জন্য আমি উপযুক্ত। আল্লাহর নবী দৌড়াইয়া আসে আল্লাহর সামনে যাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে যাবে।
কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে যে আল্লাহ নবী ডাক দেবে, ইয়া রাব হাবলি উম্মতি, ইয়া রাব হাবলি উম্মতি। আল্লাহ ডাক দেবে, বন্ধু মাথা উঠান, আপনি কানবেন না হাবিব আমার, আপনি কেন কান্দেন? তখন নবী বলবে, ইয়া রাব হাবলি উম্মতি, ইয়া রাব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, অপরাধ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে। আল্লাহ ডাক দেবে, বন্ধু মাথা উঠান, আপনার উম্মত নিয়ে আপনি আগে জান্নাতে চলে যান। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। আল্লাহ ডাক দিবে, বন্ধু মাথা উঠা, সিজদায় পড়ে থাকার জন্য আজকে হাসর কায়েম করি নাই। বন্ধু আমি ওয়াদা করেছি, আসাইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে সর্বোচ্চ মাকাম দেব। বন্ধু ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, আপনি যা চাবেন আমি আজকে তাই দিব। হয় না আর জোরে বন্ধু, আপনি যা চাবেন আমি আল্লাহ আজকে তাই দেব। আল্লাহ নবী বলবে, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না। জোরে 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 আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়া হাসর মাজারে, তরায়া লইয়া হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এই হাসরের ময়দানে 6 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশে মোয়াল্লার নিচের জায়গা বরাদ্দ করে দিবে। 1 নম্বর, যারা দুনিয়াতে ন্যায় বিচার করত। একসাথে বলবেন মারহাবা। কি বিচার? এখন আমাদের দেশের ন্যায় বিচার কেমন হয়? চোখ টিভি দিয়ে হয়, চাচা গোড়ায় দিয়ে শাসাং গোড়ায় দিয়ে। আবার কি কয় জানেন? ওই যে শাশির কাছে কানে কানে কাকা ওই শাশির কাছে দিয়েছিলাম। কি কথা কর না কেন? এদের হাসর হবে হামান, কারুন, ফেরাউন, নমরুদের সাথে। আর যারা ন্যায় বিচার করবে তাদের হাসর হবে হযরত ওমরের সাথে, আরশে মোয়াল্লার নিচে তাদের জায়গা বরাদ্দ হবে। একসাথে বলি আল্লাহু আকবার। বুঝলেন? এবার কপালে কি পরিমাণে শনি আছে। আমার দিকে তাকান তো, যেই লোকটা অন্যায় বিচার করলো, ধরেন পক্ষপাতিত্ব করলো, একজনের পক্ষ নিয়ে, ব্যক্তির পক্ষ নিয়ে, গোষ্ঠীর পক্ষ নিয়ে, আত্মীয়ের পক্ষ নিয়ে সে বিচার করে আত্মীয়রও জিতেই দিল। আমার দিকে তাকান, আত্মীয়কে জিতেই দিল। কিয়ামতের ময়দানে ওই আত্মীয় তার কোনো উপকারে আসবে? ওই দলের লোক তার কোনো উপকারে আসবে?
ওই তার মতের লোক কোনো উপকারে আসবে, কোনো উপকারে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না আমিন। একসাথে বলি যে আল্লাহু আকবার, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার, পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল হযরত ফাতিমা আল্লাহর নবীর দরবারে এক লোক, আমার দিকে তাকান, আল্লাহর নবীর কাছে কিছু লোকের একজন মহিলাকে নিয়ে আসছে। বলে অপরাধ কি? মহিলা চুরি করেছে, হাতে নাতে ধরা পড়েছে। নবী বললেন চুরি যেহেতু করেছে আল্লাহর ফয়সালা হলো তার হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও, আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা তার হাত কেটে দাও। সাহাবীরা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা সম্ভ্রান্ত পরিবারের নারী। কি পরিবার? জোরে কর, সম্ভ্রান্ত পরিবার। আমাদের দেশে ন্যায় বিচার চলে গেছে পয়সার কাছে। কি কথা কর না কেন? বিচার চলে গেছে পয়সার কাছে, গরিবরা বিচার পায় না। মালঠুস ছাড়তে না পারলে বিচার হয় না। কি কথা কর না কেন? আদালতেও হয় না, ব্যক্তি ছাড়তেও হয় না। এই এলাকা ভিত্তিক অনেক জায়গায় 100%-এর 90%ই পায় না। দুই এক জায়গায় চেয়ারম্যান মেম্বার যদি ভালো থাকে তাহলে হয়তো তাদের কারণে পাইলে পেতেও পারে। কথা ঠিক আছে না ভাই? আনালি মালটুস না ছাড়লে আদালতও পায় না। ফাঁসে আছেন? ঠিক আছে, অসুবিধা নেই। এটা ভালো হইলে তাহলে আর কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, জোরে কর না মারহাবা। ঠিক আছে। যদি 2 নম্বর চেয়ারম্যান হলি তাহলে আস্তে করে উঠিয়ে পিছন দিক দিয়ে চলে যেত। না হুজুরের জায়গা মতো ধরছে, আমি হল যাই গে। 1 নম্বর আছে না। উনরা তো অনেক বড় ফেরার মধ্যে থাকে। বিচার সালিশ করতে গেলে কতজনের ফোন আসে, ভাইজান একটু দেখেন, একটু দেখেন, ভাইজান একটু দেখেন, ভাইজান অমুকের বেটার অমুক, খালুর বেটার ফুলার ঘরের ফুলা, শালার ঘরের শালা। কি কথা কন না কে? অমুকের শালার ভাই শালা, তার 14 গোষ্ঠীর শালা। আপনি একটু দেখেন, আমার আত্মীয় লাগে। উনরা বিরাট বড় ফেরার মধ্যেই থাকে। সালিশ দরবার করতে গেলে বড় ফেরা। এখন আপনাদেরকে বলি, 1 মিনিটে শেষ, বুঝে যান। আমার ছেলে অন্যায় করছে, এখন কি আপনি ছেলের পক্ষে নিবেন না ন্যায়ের পক্ষ নিবেন? এটা যদি কেউ বুঝে তাহলে বলে আর সালিশ দরবারে ঝামেলা। আবার বলি, আমার ছেলে, আপনার ছেলে, আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার বাবা, আপনার আত্মীয় অন্যায় করছে, এখন কি অন্যায় করার কারণে ভাইয়ের পক্ষ নেবেন না ন্যায়ের পক্ষ নেবেন? যদি ন্যায়ের পক্ষ নেন তাহলে আর চেয়ারম্যান মেম্বারে সালিশ দরবারে এত কষ্ট করতে হয় না। কি কথা কন না কেন? হযরত ওমর নিজের বেটাকে নিজে পিটিয়ে মেরে ফেলেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে মহিলা নিয়ে আসছে, চুরি করছে। নবী বললেন হাত কেটে দাও। তো সাহাবায়ে কেরাম এসে বললেন হুজুর, এই মহিলা একটু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, মওকুফ করা যায় না? রাসূলের কাছে আসছে। আল্লাহর নবী জালালি হয়ে গেলেন। কি বলতে চাও তোমরা? পূর্ববর্তী জামানার উম্মতগুলি ধ্বংস হয়েছে শুধু অন্যায় বিচার করার কারণে। আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হয়েছে শুধু অন্যায় বিচারের কারণে। আল্লাহর জমিনে শস্য নষ্ট হয়েছে শুধু অন্যায় বিচার করার কারণে। আল্লাহর আকাশ থেকে আগুন নিক্ষিপ্ত হয়েছে শুধু অন্যায় বিচার করার কারণে। আমার ফাতেমাও যদি চুরি করত, আমি রাসূল আমার ফাতেমার হাত নিজে কেটে দিতাম। আরো জোরে আপনার ছেলে যদি অন্যায় করে তাহলে ন্যায়ের পক্ষে থাকবেন, ছেলের পক্ষে না। তাহলে বিচার ঠিক।
ছেলে নারী ধর্ষণ করছে, বাপ তারে বাঁচানোর জন্য হেনে যায়। লজ্জা করেন আপনার? কুত্তার লজ্জা আছে তো আপনার লজ্জা নাই। আপনার তুলা আরেকজনের মেয়ের ইজ্জত নষ্ট করেছে, আপনি তাকে বাঁচাইতে যান, লজ্জা করে না? আপনি মুসলমান হয়েছেন কেন? কি কথা কর না কেন? আপনার তো লজ্জা করা উচিত। যে সন্তান আমার ঘরে থাকার চাইতে না থাকে বলে ও পুলিশ ধরে নিয়ে গেছে, আদালত যেটা রায় দিব ও সন্তানের গোষ্ঠী কিলাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। শোনেন, মালিক ইয়াউমিদ্দিন, হাসরের ময়দানে আল্লাহ অনেক বড় ইনসাফ ওয়ালা বিচার ফয়সালা করে দেবে। উকিল মুক্তার ব্যারিস্টার কিচ্ছু সেই দিন লাগবে না, আল্লাহ ফয়সালা করে দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অতএব দুনিয়ার হাসরের ময়দান থেকে যদি আল্লাহর রোশনাল থেকে বাঁচতে চান, দুনিয়াতে ন্যায়ের পক্ষে থাকবেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি রব তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা ন্যায়ের পক্ষে থাকবে, ন্যায় করবে, ন্যায় করবে, ন্যায় করবে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাদশা, যাকে আল্লাহ পৃথিবীর বাদশা বানিয়েছিলেন, মানুষ এবং জিন দুইটা জাতির বাদশা ছিলেন তিনি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার রাজ দরবার রাজধানী ছিল এই অঞ্চলটা, যেখানে আজকে যুদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। এই ফিলিস্তিনের মানুষরা সুলাইমান আলাইহিস সালাম থেকে শুরু করে এইখানে ৭০,০০০ নবী আলাইহিস সালাম আসছেন। ফিলিস্তিনের আদিবাসী যারা, তারা মূলত কোনো না কোনো নবীর বংশের সন্তান। বর্তমান প্যালেস্টাইন যারা, তারা কোনো না কোনো নবীর বংশের সন্তান। এই জন্য আপনি ওখানে কোনো বেহায়াপনা বেশি পাবেন না, বেপর্দা সহজে পাবেন না, উশৃঙ্খল বিশৃঙ্খল বেয়াদব আজেরে বাজেরে হারামি সারাবি খারাবি নাপাকি এগুলো খুব কম পাবেন। ৭৫ বছর ধরে একটা জাতি নিরস্ত্রহীনভাবে একটা অস্ত্র সম্পন্ন শক্তিশালী পশ্চিমা বিশ্বের মদত পুষ্টত ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধ করে যাচ্ছে। প্রতিদিন তারা শহীদ হয়, কিন্তু মাথা নত করে না। আর আমাদের দেশের ছেলেপেলেদের কথা বলে লাভ নেই, ও দাঁড়ায় পেশাব করে। কথা বুঝেন নাই? দাঁড়াইয়া পেশাব করে। মোটর সাইকেল পাইলে বাপ চেনে না, মুরব্বী চিনে না, চাচা চিনে না, খালু চিনে না, উস্তাদ চিনে না, কিচ্ছু চিনে না। ও দেশের যুবকরা যুদ্ধ করে, শহীদ হয়, কিন্তু মাথা নত করে না। কারণ ৭০,০০০ নবী আলাইহিস সালাম ওই জমিন আসছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই ভূখণ্ডকে কেন্দ্র করে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজ আলিশান প্রাসাদ ছিল। একদিন তিনি প্রাসাদের মধ্যে বসে আছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে লিখতেছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এক যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। তো সুলাইমান আলাইহিস সালাম তো আজরাইলকে চিনে, বাকিরা তো আর আজরাইলকে চিনে না। আজরাইল চলে গেল, যুবক ডেকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমাকে এই মুহূর্তে বাতাসের মাধ্যমে হিন্দে পাঠিয়ে দেন। হিন্দু কোনো ধর্ম না, হিন্দু নামে কোনো ধর্ম পৃথিবীতে নেই। হিন্দু হচ্ছে এই অঞ্চলের নাম ছিল হিন্দ।
প্রাচীন নাম ছিল হিন্দ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই বেল্টটাকে আগে হিন্দ বলা হতো। তো সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন, তুমি হিন্দে কি করবে? বলে, হুজুর এই মুহূর্তে আমাকে হিন্দে পাঠান, হিন্দে যাওয়া খুব জরুরি। আল্লাহর নবী হযরত সুলাইমান বাতাসকে বললেন, বাতাস তুমি হিন্দে তাড়াতাড়ি যুবককে পৌঁছায় দাও। যুবক হিন্দে চলে আসলো। আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন, জান কবজ করে চলে গেলেন। আবার আজরাইল সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে গেছে। নবী সুলাইমান জিজ্ঞেস করলেন, আজরাইল আজকে একটা বিষয় বুঝলাম না, দয়া করে বলবেন কি? বলুন কি বলতে চান? বলে, আজরাইল একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো কেন ছিলেন? কি কারণে তার দিকে তাকিয়েছিলেন? বিষয়টা বুঝলাম না, দয়া করে বলবেন কি? সুলাইমান আলাইহিস সালামকে আজরাইল বলল, হুজুর আল্লাহর রেজুলেশন খাতার মধ্যে লেখা ছিল সেই যুবকটা কিছু সময় পরে হিন্দে মারা যাবে, অথচ তখনও ফিলিস্তিনে এসে বসে আছে। আমি আজরাইল আশ্চর্য হচ্ছি, রবের বিধান তো পরিবর্তন হবে না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই। যুবক মারা যাবে হিন্দে, কিন্তু তখনও বসে আছে ফিলিস্তিনে। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি তার জান কবজ করব, এটা সত্য। সে হিন্দে মারা যাবে সত্য, কিন্তু এই মুহূর্ত থেকে হিন্দে সে কিভাবে পৌঁছাবে, আমি সেই চিন্তায় তার দিকে তীক্ষ্ণ নজরে তাকানো ছিলাম। এই শুনে যাবেন, আপনার যেখানে মৃত্যু আছে আপনাকে সেখানে যেতেই হবে। আপনার মৃত্যু যেখানে আছে আপনাকে সেখানে যেতেই হবে। যে কোনো মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে সেখানে নিবেই। যে কোনো মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে সেখানে নিবেই, কোনো বাঁচার সুযোগ নাই। বাহুবলবাসী মনোযোগ দিবেন। সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালামকে জিবরাইল আজরাইল বলতেছে, হুজুর আপনি তাকে বাতাসের মাধ্যমে হিন্দে পাঠাবেন। এই বিষয়টা আমি জানতাম না, কারণ এই বিষয়টা আল্লাহর কুদরতের মধ্যে ছিল, বিদায় আমার জানার বাহিরে। হুজুর আপনি তাকে হিন্দে পাঠানোর পরে আমি তার জান কবজ করলাম। জান কবজ করে আমি তাকে আল্লাহর দরবারে পৌঁছাইয়া আপনার রাজ দরবারে আবার আসলাম আপনার সাথে কথা বলার জন্য। কোরআন আল্লাহ বললেন, ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় কোন জায়গা কোন হালতে মারা যাবে আমার রব আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ বলেন, কুল্লু নফস, এমন কোন জীবন নাই যে জীবনের মৃত্যুর স্বাদ না নিতে হবে। এমনকি যিনি মালাকুল মউত আজরাইল, তাকেও মৃত্যুর স্বাদ নিতে হবে।
আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল ফেরেশতা মালিক, যিনি জাহান্নাম পাহারা দেয়, যাকে জাহান্নামের দারোগা বলা হয়, সে দারোগা মালিক, ফেরেশতা মালিক পর্যন্ত মৃত্যুর স্বাদ তাকে নিতে হবে। সৃষ্টির কোটি কোটি ফেরেশতার মৃত্যুর স্বাদ নিতে হবে, জিনদেরকে নিতে হবে, মানব জাতির নিতে হবে। পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে, সবাইকে মরণের স্বাদ নিতে হবে। সিদ্ধান্ত কার? একসাথে বলেন। মুসল্লিরা, এই মুসল্লি, এই মোবাইল কার? কার মোবাইল? আব্বা কথা কয় না বাবা, পুরো রাত পর্যন্ত বসে রয়েছি তো আপনার কপাল বলা। বসায় রাখতে হবে। আপনাদের সিলেটের একটা গুণ খুব ভালো, বাচ্চারা মাহফিলে বসে আর বেশি মানুষ ভদ্র। অন্য জায়গায় গেলে মাহফিলে বেডি থাকে 3 গুণ, আর লটকা ফটকা আজেরে বাজেরে জন্ডিস ফন্ডিস সব মার্কেট দিয়ে ঘুরে, বেডি বুডি সেরা সেরি এক লগে ঘুরে। মনে হয় যে কি মাহফিলে আইসি না এটা যাত্রা গানে আইসি, বুঝার কায়দা নাই। হ্যাঁ, কথা সত্য। সেদিন রংপুরে গেছি ভাই, মানুষ এসে যে আপনারা যারা বসে রয়েছেন এর অন্তত 100 গুণ বেশি হবে, 100 গুণ খালি মানুষই হয়েছে। হুজুর মহিলা হয়েছে 3 ভাগ। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দুনিয়ার বেডিরা বুরকা পরা বুরকা ছাড়া সব মার্কেট করতেছে। বাহ, খুব মার্কেট বুঝছে একবারে, বুঝতে পারছেন? এদের ওয়াজও শোনে, চটপটও কিনে, লটপটও কিনে, মার্কেট মুরকুটও কিনে, লিপস্টিকও কিনে, ওয়াজও শোনে। শয়তানে কয় চাচি নানি খালি খালা, কোনো চিন্তার কারণ নাই। তুমি আইসো ওয়াজ শুনেও যাও, লিপস্টিক কিনেও যাও। কথা বললাম, বালা ওয়াজ চলে, মানুষ ওয়াজ। ওরে বাপরে, আপনার কয়টা মানুষ হয়েছে? তাও খিচুড়ি না দিলে রড দেখলো কাজটা না। এই কি কথা বললো এবার? ঠিক না, উচিত কথায় বয় বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। আমরা মানুষ যে কত কোয়ালিটির, আল্লাহু আকবার। মানুষ মরে গেছে, কবরের কাছে নিয়ে মানুষ বসে বসে হাসে, গল্প করে। আপনার বন্ধু মরে গেছে, কবরটা দিয়ে এসে ফুট করে বিড়িয়াটা টান দিয়ে বাড়ি করে ঠুক করে মেজর কেটে ধরে দিয়ে, অথচ আধা ঘন্টা আগে কবর দিছে, আধা ঘন্টা পরে বিড়ি টানতেছে। কাহারে দোস্ত খুব বালা ছিল, আমার বিড়ি খাওয়াইতে প্রত্যেক দিন। কি কথা কর না কাকা, দোস্ত খুব বালা ছিল, আমার খুব বিড়ি খাওয়াইতে। বুঝে তারপরে যাবে। আহা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, হাসরের মাঠে 3টা জায়গা মানুষ মানুষকে ভুলে যাবে। মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুর খবর রাখবে না, ভাই ভাইকে ভুলে যাবে। দুনিয়াতে ভাইয়ের স্বার্থ যদি কম হয়, তাহলে বড় ভাই ছোট ভাই মারামারি করে। 1 ইঞ্চি জমির জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি করে। কথা কর, নিকৃষ্ট। ও মানুষ হয়েছে কেন আমার বুঝে আসছে না। 1 ইঞ্চি জমির জন্য ভাই ভাই মারামারি করে, আমার লজ্জা করে। চিন্তা করি যারা মানুষ কি করে, 1 ইঞ্চি জমির জন্য ভাই ভাই মারামারি করে। অথচ একই মায়ের রেহেমে ছিল, একই বাবার রক্ত, একই মায়ের রক্ত, দুজনের রক্ত একই, মারামারি করতেছে। মানুষ ভাবতেও তো লজ্জা করে, এটা কি করে হয়? এ বাহুবলবাসী মনোযোগ দিবেন। প্রিয় নবীজি বদরের প্রান্তরে যুদ্ধ করতে যাবে। যেহেতু আমার সাবজেক্ট এটা না, কিন্তু বোঝানোর জন্য যাচ্ছি, ডোন্ট মাইন্ড। আমি আমার মূল আলোচনায় চলে আসব।
আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার চাচা আব্বাসকে ওরা জোর করে যুদ্ধে নিয়ে আসতেছে রে সাহাবীরা, তোমরা যদি আমার চাচাকে পাও তাহলে আমার চাচারে মেরে ফেলো না, আমার চাচারে হত্যা করো না, আমার চাচারে আমার কাছে নিয়ে আসবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। চাচা যদি বলেন কি, চাচার প্রতি রাসূলের মায়া দেখছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এইজন্য আল্লাহ বলেন, হুজুর আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার মতো চরিত্র সৃষ্টিতে কারো নাই, কখনো হবে না, আপনার মতো চরিত্র আর কেউ নাই। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আপনাকে মানলে আমি আল্লাহ মানা হবে, আপনাকে মানলে আমি আল্লাহ মানা হবে। এই জন্য যারা রাসূলের ভুল ধরে আমি মনে করি ওরা ইহুদিদের চাইতেও নিকৃষ্ট। প্রিয় বাহুবলবাসী মনোযোগ দিবেন। ঠিকই নবীজির চাচা ও বদরের যুদ্ধে আসলেন 70 জন কাফেরের সাথে, তিনিও বন্দী হলেন। বন্দীদেরকে সাহাবীরা ধরে এনে বন্দিশালার মধ্যে হাত খুব শক্ত করে বেঁধে রাখছে। প্রিয় নবীর চাচা স্থূল দেহী ছিলেন, একটু বেশি মোটা ছিলেন, অনেকটা মোটা ছিলেন, বেশি মোটা। তো হাত বাঁধার কারণে ওনার খুব কষ্ট হচ্ছিল। তো কষ্টে ওনার শব্দ, গুমরানি শব্দ আসতেছিল। আল্লাহর নবী ঘুমাইতে পারতেছিলেন না। ওই শব্দ আসার পরে রাসূল করিম ছটফট করতেছিলেন। তিনি তো বন্দী, কিছু করার নেই, তো যুদ্ধ বন্দী। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার চাচার হাতের বাঁধন ঢিলা করে দাও। প্রিয় নবীজি চাচার হাতের বাঁধন সাহাবীরা ঢিলা করে দেওয়ার পরে গুমরানি বন্ধ হয়ে গেল। গুমরানি বন্ধ হওয়ার পরক্ষণেই নবীজি বললেন, সাহাবীরা রে, আমার চাচার হাতের বাঁধন খুলে দিলাম, বাকি 69 জন কাফেরের হাতের বাঁধনও তোমরা ঢিলা করে দাও, কারণ তারও কষ্ট হচ্ছে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীতে যুদ্ধবন্দীদের সাথে এরকম সুন্দর আচরণ পৃথিবীতে কেউ কোনোদিন করে নাই। আপনি বুঝতে পারছেন, যুদ্ধবন্দী বুঝতে পারছেন, ওর মাথার থেকে পা পর্যন্ত শরীরের কিছু রাখা হয় না, ও বেঁচে থাকে, কোন রকম বেঁচে থাকে, ওর মাথার থেকে পা পর্যন্ত কিছু থাকে না, ওরা কিছু রাখে না। এ মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী সমস্ত কাফেরের বাঁধনগুলি খুলে দিলেন। বেশি মোটা থাকার কারণে কারো কাপড় ওনার গায়ে লাগে না। 70 জন কাফেরকে নবী কাপড় দিলেন, সবাই কাপড় পরল, কিন্তু নবীজির চাচার গায়ে কারো কাপড়ও লাগে না। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার নবীজির চাচাকে একটা কাপড় দিলেন। নবীকে কাপড় দেওয়ার কারণে কাপড় গায়ে দিলেন, চাচার প্রতি মায়া দেখে যাবেন। আর ভাই ভাই তো যুদ্ধ করেন, মারামারি করেন, আর ভাতিজারা তো চাচারে শালা পাইলেও গালি দিয়ে বসে। এই কথা কর না কেন? ভাতিজারা চাচারে গালি দেয়, মারতে যায়, লজ্জা করে না মুসলমান? লজ্জা করা উচিত তো, মানুষ হয়েছেন কেন? হ্যাঁ, আপনাকে মুসলমান হইতে হয়েছে কেন? আল্লাহর নবীর চাচাকে একটা কাপড় দেওয়ার কারণে মুনাফিক সর্দার যখন মারা গেল, মুনাফিক সর্দারের ছেলে আশিক রাসূল সাহাবী আব্দুল্লাহ সে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো অনেক ভুল করেছে হুজুর, আপনার একটা গায়ের জুব্বা খানা দিয়ে আমার আব্বাজানকে আপনি কাফন বানাইয়া দেন। নবীজির তখন মনে পড়ে গেল, আব্দুল্লাহ ইবনে উবাই আমার চাচার একটা জুব্বা গায়ে দেওয়া দিয়েছিল। ওই সময় সেই কৃতজ্ঞতার জন্য আল্লাহর নবী তার গায়ের জুব্বা খুলে দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ওই জানাজার কাফন বানাইয়া দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাজিরিন, 1 ইঞ্চি মাটির জন্য ভাই ভাই মারামারি
করি আমরা, সামান্য বিষয় নিয়ে ভাই ভাইয়ে দ্বন্দ্ব করি, মারামারি করি, কাটাকাটি করি, লাঠালাঠি করি, পিটাপিটি করি। অথচ আপনি মানুষ, আপনি রহমতুল লিল আলামিন নবীর উম্মত। একটু বুঝে যাবেন বাবাজি, বুঝে যাবেন। আজ সামান্য বিষয় নিয়ে আমরা মারামারি করি, খুন খারাপি করি। আল্লাহ 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 আমাদেরকে হেদায়েত করুন। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। প্রিয় নবী বললেন, আমার উম্মত হাসরের ময়দানে সবাই যখন ভুলে যাবে তিন জায়গা, মা সন্তান বলবে, সন্তান মা বলে যাবে, বাবা সন্তান বলবে, সন্তান বাবা বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, আত্মীয় স্বজন সবাইকে বলে যাবে। সাহাবীরা রে, প্রথম জায়গা হলো যখন মিজানের পাল্লা মাপা হবে, কার নেকি কম গুনাহ বেশি, কার গুনাহ কম নেকি বেশি, ওজন শুরু হয়ে যাবে। তখন সবাই মিজানের পাল্লার পাশে দাঁড়ায়া মিজানের পাল্লার দিকে তাকায় খুব পেরেশান হয়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। না জানি গুনার পাল্লা যদি ভারী হয় মহা সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবী উম্মত শুনে রাখো, আমি নবী ওই সময় মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকবো। আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়, গুনাহের পাল্লা যাতে ভারী না হয়, আমি নবী মিজানের পাল্লার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার উম্মতের গুনাহ আর নেকি পাহারা দিতে থাকবো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আজকে রসুলের দুরুদ সালাম নিয়ে ব্যঙ্গ হয়, ব্যঙ্গ করে। মানুষের বিবেকের মধ্যে কুত্তায় পেশাব করছে, তা ঠিক আছে না? বিবেকে কুকুরে পেশাব করছে। বলে হুজুর কেমনে বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার দিকে তাকান, শব্দগুলি কি আমাদের না মদিনার? জোরে বলে, শব্দগুলি কি আমরা বানাইছি না মদিনার থেকে আসছে? মদিনার থেকে আসছে। আল্লাহুম্মা আমাদের বানানো শব্দ না, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমাদের বানানো শব্দ না, তো মদিনার থেকে আসছে। এই শব্দমালা নিয়ে ব্যঙ্গ করে কারা? অবশ্যই জন্মে ভেজাল আছে। কথা বুঝেন নাই মনে হয়? কিসে ভেজাল আছে? জন্মে ভেজাল আছে। নতুবা এই শব্দমালা নিয়ে ব্যঙ্গ করার কি আছে? তোমার ভালো লাগে নাই তুমি চুপ থাকো, পড়তে মন চায় না তুমি পড়ো না। কিন্তু রসুলের নাম মুবারক নিয়ে দুরুদের শব্দমালা নিয়ে ব্যঙ্গ করার কোনো অর্থ হতে পারে না। এগুলি সব দুশমনের রসুল। প্রিয় বাহুবলবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। উম্মত মৃত্যু থেকে পালায়, মরণ থেকে পালায়, মরণ থেকে পালায়, মরণ থেকে পালায়। বাংলাদেশের ডাক্তার যদি ভালো না লাগে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যায়, সেখানে ভালো না লাগলে সিঙ্গাপুরে যায়, সেখানে ভালো না লাগলে আমেরিকার ভালো ডাক্তার দেখানোর জন্য যায়। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার দেখানোর পরেও কি সে চিরদিন বেঁচে থাকে? যে ডাক্তার চিকিৎসা করে সে কি বেঁচে থাকে? যে হার্ট বিশেষজ্ঞ ডাক্তার সে নিজেই হার্টে আক্রান্ত হয়ে মরে যায়। কি কথা কন না কেন? যে ক্যান্সার বিশেষজ্ঞ সে নিজেই ক্যান্সার আক্রান্ত হয়ে মরে যায়। আল্লাহর সিদ্ধান্ত। সিদ্ধান্ত কার? একসাথে বলেন কার? আল্লাহ। আল্লাহ বলছেন, হুজুর উম্মত শুধু মৃত্যু থেকে পালায় পালায় পালায়, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, খালি মৃত্যু থেকে বাঁচতে চেষ্টা করে। হুজুর বলে দেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে।
আজ পর্যন্ত কেউ বাঁচতে পারছে? একসাথে বলেন, পারছে? পারে নাই। এ বাহুবলবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই মৃত্যু থেকে সৃষ্টি করলেন আমার আল্লাহ। কোরআন আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বুঝতে কি কোনো ভাষাগত সমস্যা নাই তো? বুঝেন, আমার যে বিষয় দিয়েছেন এটাতেও ওয়াজ করতে হবে, বাহিরে যাওয়ার আর সুযোগ নাই। এই জন্য এদিকে ঢুকছি তো ওইদিক তো চলে যাওয়াই লাগবে। আজ তো আমার দিকে তাকান, আমার বয়স 40। 45 বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল? নাম ছিল? পরিচয় ছিল? কিছু ছিল? কিচ্ছু ছিল না। ঠিক আমরা এখানে যারা বসে আছি 100 বছর পরে এই মাটির উপরে আমাদের কোনো জায়গা থাকবে? আমরা সবাই কোথায় যাব? মাটির নিচে। ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আমরা বুঝিও না বুঝার বান্দরি। আমরা জানি যে ওই মাটির নিচে চলে যাবে, তারপরে ওই মাটি নিয়ে পারাপারি করি। কত ভাই আছে এদেশে বনের জমি বুঝাই দেয় না, ফরে লুইস ফরে লুইস ফরে লুইস। কত ভাই আছে বনের ধমক দিয়ে বুঝাই দেয়, চলে যা পরে নিস। বনের জমি দেয় না। ভাই মরে গেছে, এতিম ভাতিজা ভাগ্নের জমি বুঝাই দেয় না। এদেশে বহু ভাই আছে, বহু মুসলমান আছে, বহু চাচা আছে। তুমি চাচা হলে কেন? তুমি মুসলমান হইলে কেন? তুমি মানুষ হইলে কেন যে তোমার ভাতিজার জমি বুঝাই দাও না, তোমার বোনের জমি বুঝাই দাও না? আবার টুপি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ো, শয়তানে হাসে আর কয় বাপ রে বাপ, এটা আমার চাইতে বড় সিটার। কি কথা খারাপ করছি ভাই? হাজার হাজার মুসলমান আছে, হাজার হাজার মুসলমান আছে। কত মামলা সামলা হামলা সালিশ দরবার মিটিং চিটিং শেষ হয় না। আরে মানুষ মুসলমান হইয়াছে, করতেছেটা কি? আবার মসজিদের প্রথম খাতারে নামাজে দাঁড়া, শয়তান কোথাকার। তোকে নামাজ পড়তে গেছি কেন? যতদিন পর্যন্ত ওই জমির টাকা খাবি ততদিন পর্যন্ত শুয়োরের গোশত খাবি, যতদিন পর্যন্ত ওই জমির টাকা দিয়ে গরুর গোশত খাবি ততদিন কুত্তার গোশত খাবি। উচিত কথা বললে তো বেজার হয়ে যাবে যে হুজুরে কে তার লাগি ওয়াজে আনছি। প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, হাবিব উম্মতকে বলেন মৃত্যু তার সাথে মোলাকাত করবে, দেখা করবে। মৃত্যুটাকে আল্লাহ সৃষ্টি করলেন, জীবনটাকে আল্লাহ সৃষ্টি করলেন। মৃত্যুর একটা স্রোত আছে ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর স্রোত দিয়ে যখন মৃত্যুটাকে বানাইলেন, সব ফেরেশতাদেরকে দাঁড়া করাইলেন। মৃত্যুটাকে ফেরেশতাদের সামনে আনার পরে হায় হায়, সমস্ত ফেরেশতারা মৃত্যুর বিকট চেহারা দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ হুঁশ ফিরাইলেন, আজরাইলকে বলেন, আজরাইল তোমাকে মৃত্যুর দায়িত্ব দিলাম। আজরাইল বলেন, ইয়া রব, যার সুরত দেখে আমি নিজেই অজ্ঞান হয়ে গেছি, তাকে কি করে নিয়ন্ত্রণ করব? আল্লাহ বলেন, আজরাইল নিয়ন্ত্রণ করার জন্য আমি শক্তি দিয়ে দিলাম তোমাকে, তুমি নিয়ন্ত্রণ করবা। বলে, আল্লাহ কেন বানাইছো এই মৃত্যু? আল্লাহ ডাক দেখায়, ফেরেশতারা রে, এমন কোন জীব নাই এই মৃত্যুর স্বাদ নিতে না হবে। তখন ফেরেশতারা বলল, আল্লাহ তোমার বান্দারা এই মৃত্যু যদি স্বাদ নিতে চায়, মৃত্যু যদি আসে, তাহলে তোমার বান্দারা মৃত্যুর কথা শোনার পরে
কাজকর্ম, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিবে, তারা কিছুই করবে না। আল্লাহ বলে দিলেন, না, আমি মৃত্যু বানানোর সঙ্গে সঙ্গে আমি আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলাম। এই জন্য দেখবেন বাবা মরে যাওয়ার পরেও ছেলে আশা করে, ভাই মরে যাওয়ার পরেও ছেলে আশা করে আমি 200 কোটি টাকার মালিক হব। 200 কোটি টাকার মালিক হওয়ার পরে চিন্তা করে আমি আরো 400 কোটি হব। তারপরে আরো চিন্তা করে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হব। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হওয়ার পরে চিন্তা করে আমি আমেরিকাতে ব্যবসা দিব। এরপরে আমেরিকাতে ব্যবসা দেওয়ার পরে চিন্তা করে আমি ইউরোপে দিব। ইউরোপে ব্যবসা দেওয়ার পরে আমি চিন্তা করে আমি সারা পৃথিবীর সবচেয়ে বড় বেশি ধনী হব। কি কথা কর না কেন? আশা, এর নাম কি? আপনাদের বাড়িতে আশা না কিনতে হবে, উল্টে পাল্টা ভাইবেন না। এর নাম কি? আশা। একসাথে বলেন, এর নাম কি? আশা আকাঙ্ক্ষা। আশা, আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। এই আকাঙ্ক্ষা আল্লাহ সৃষ্টি করে দিলেন। আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করার কারণে মানুষ তখনও কাজ করে, ব্যবসা করে, বাজার করে, বেঁচে থাকার চিন্তা করে আমি বেঁচে থাকবো, বেঁচে থাকবো, বেঁচে থাকবো। চিন্তা করতে করতে একদিন ঠিক দোরগোড়াতে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হবে। আহা, জিন্দিগি শেষ, জিন্দিগি শেষ। আল্লাহ ডাক দিলেন, বান্দা, হায়াত মউত সৃষ্টি করে দিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। কে উত্তম আমল করো আমি আল্লাহ সেটা দেখব। কে উত্তম আমল করে আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্য হায়াত, মৃত্যু, হায়াত এবং মৃত্যু আমি আল্লাহ বানাই দিলাম। হাবিব উম্মতকে বলে দেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত।